এভরিওয়ান, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। কয়েকদিন যাবত কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি, তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি হচ্ছে বিগত কয়েকদিন যাবত আমাদের এখানে বগুড়া থেকে ধান লাগাতে আসছিল, তো তারা অনেক দিনই এখানে ছিল। তো কত টাকা পেলো, কয় বিঘা জমি লাগিয়েছে, এইসব নিয়ে থাকবে আজকে সারাদিনে কি করছে না করছে সেই সব। যাক, ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, উঠে অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপরে ব্রাশটাও করে নিলাম। বাইরে এসে দেখছিলাম রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর ওই যে তারা চলে যাবে এখানে রাত্রে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছিল, যেহেতু সন্ধ্যার সময়ই তারা কাজ থেকে আসে, এসে জামা কাপড়গুলো কেচে এখানেই পুকুর থেকে গোসল করে এসে নেড়ে দেয়। ওখানে আমার শ্বশুর আব্বু একটু জায়গা করে দিয়েছে, যেহেতু আমাদের বাড়ির মধ্যে তো আমাদেরই কাপড় চোপড় লেগে যায়। আর উঠানে ছিল, তো রাত্রে তো তারা উঠানে দিতে পারবে না, যেহেতু বৃষ্টি টিষ্টি হতে পারে, তো ওই জন্য ওখানেই জায়গা করে দিয়েছে। তো এদিকে আমি একটু বেড়াচ্ছিলাম, আর এখানে দেখি যে আমাদের এই মুরগির কুটির নিচে আর উপরে কবুতর থাকে, তো ওটাতে একটা মুরগি আছে, এমন জ্বালাচ্ছে দেখি যে মারামারি করছে। তো এখন বাজে 6টা, এত সকালেও মুরগিগুলোকে ছেড়ে দেওয়া এই বর্ষাকালে ঠিক না, কিন্তু এখন এরা প্রচুর মারামারি করছে জন্য ছেড়ে দিয়ে দিলাম। আর চই ছিল 2টা, ওকে আটকে রাখলাম, ওকে একটু পরেই ছেড়ে দেব। আর এখানেও এই কুটির থেকেও মুরগিগুলো ছেড়ে দিলাম। তো ছেড়ে তো দিয়েছি, খেতে দিব এখন কিভাবে, তো হচ্ছে ভাবলাম যে পরেই দিই। আর এই যে মারামারি করছে, আর এরা বাড়ির মধ্যে যাওয়ার জন্য খুব ছোটাছুটি করছিল, এরা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে যায়, এজন্য না প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় বাড়ির মধ্যে। তো এদিকে আমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে চলে আসছি। তো সকালবেলা আমার শাশুড়ি মা বলেছিল যে সকালবেলা একটু হচ্ছে মাছ রান্না কর, আর দুপুরবেলা হচ্ছে গোশ রান্না করিস। তো আব্বু এসে বলল যে ওনারা নাকি এক টাইমই খেয়ে চলে যাবে, আমাদের একটু কাজ ছিল, ওইটা কাজ করতে গেছে 5 জন মিলেই। তো আমাদের এখানে 5 জন না, সরি 6 জন আছে, 6 জন মিলেই ছোট্ট একটা কাজ ছিল, সেটা করতে গিয়েছে, বলে গিয়েছে যে ওখান থেকে এসে নাকি খেয়ে বাড়িতে রওনা দিয়ে দিবে। তো আমাদের এই ছোট্ট খামারে 10টা মতো মুরগির বাচ্চা নেওয়া হয়েছিল, তো রিসেন্ট 2টো খেয়ে নেওয়া হয়ে গিয়েছে, তো আর একটা ধরে নিল তাদেরকে খাওয়ানোর জন্য। আর এই যে বাকি তো একটু অসুস্থ হয়েছে, বলল যে হচ্ছে সেই অসুস্থটা দেখে নিতে। তো আমি ভাবছিলাম যে এইটা ওইখান থেকে একটা হবে, কিন্তু আমার শাশুড়ি মা বললো না, যেটা তোর আব্বুর হাতে আছে ওইটাই হচ্ছে একটু অসুস্থ, তাহলে ওটাই জবাই করিনি। তো এই তো মুরগিটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মিলে জবাইটা করে দিয়েছে, আর আমি এখানে এখন কাটাকুটিটা করে নেব। যেহেতু তারা বেশি সময় আমাকে দেয়নি, তারা এসে খাওয়া দাওয়া করে চলে যাবে, তো এই জন্য আমিও একটু তাড়াই ছিলাম। তো তারা প্রায় 15 দিন মতো হচ্ছে আমাদের এখানে আসছে বগুড়া থেকে। তো আমাদের এখানেই হচ্ছে মানে যখন যে যার ধান লাগায় তখন তাদের খেত, আর হচ্ছে যখন খাবার কোনো কিছু থাকতো না তাহলে তখন সেদিন আমরাই দিতাম। যাক, এভাবেই 15টা দিন পার করলো। তো আজকে তাদের চলে যাওয়ার দিন। তো সবাই আমাদের এখানে কি হয়েছে, মানে যেহেতু আমাদের এখানে আসছে, আমার শ্বশুরমশাই নিয়ে আসছে, তো আমাদের এখান থেকে কোনো টাকা তারা কালেক্ট করেনি, বলেছে আমরা যাওয়ার দিন একবারে নিয়ে নেব। আর অন্যান্য জায়গায় যাদের কাজ করেছে তাদের দিন প্রতি কিংবা হচ্ছে হাটের দিনে, যেহেতু এখানে হাটের দিন টাকা দেওয়া, তো হাটের দিন টাকা উঠিয়ে নিয়েছে, কিন্তু আমাদের এখান থেকে নেয়নি, যে আমাদের যতটা জমি আছে সম্পূর্ণটা লাগাবে, লাগানোর পরে যতটা জমি হয় ততটা টাকা একবারে নেবে। তো আজকে সেটার হিসাবও করতে হবে, কতটুকু লাগিয়েছে না লাগিয়েছে সেসব নিয়েই হচ্ছে হিসাবপাতি করতে হবে। তো তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে চুলায় বসিয়ে দিয়েছি রান্নাটা। এই যে বড় হাঁড়িতে ভাতটা দিয়ে দিয়েছি, এখানে প্রায় 3 কেজি মতো চাউল দিয়েছি, আর ডাউলটাও দিয়েছি। তো ডাউলটা আমার হয়ে গিয়েছে, আর এখানে এই যে মুরগিটা দিয়ে দিয়েছি। আর ওদিকে পাশে আমার শাশুড়ি মা হচ্ছে একটু করলা ভাজি করছে আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে। করলা ভাজিটা না একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নরম নরম করে ভাজি করলে খেতে খুব ভালো লাগে।
পেঁয়াজের যে দাম, এত পরিমাণে পেঁয়াজ খাওয়াও খুব মুশকিল। যাই হোক, আমাদের বাড়িতে যেহেতু অনেক পেঁয়াজ, 200-150 মণ করে পেঁয়াজ ওঠে, তো আমাদের অতটা অসুবিধা হয় না। আমি বেশি পরিমাণে কিন্তু রসুন পেঁয়াজ প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের এখানে আরও হাটের দিন, সকালবেলা সবাই চলে গিয়েছে হাটে পেঁয়াজ বিক্রি করতে, তো ওরাও চলে আসবে। এদিকে আমার হাতেও বেশি সময় নেই, বলেছে 10টার মধ্যে যাবে। তো এই মুরগিটাই জবাই করে কাটাকুটি করে পরিষ্কার করে রান্না করতে করতে আমার অনেকটাই প্রায় দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে একটা সুবিধা হয়েছে, তারা এখনও মাঠ থেকে আসেনি, তো কিছুটা সময় আমি এদিকে পেলাম। তো আমি আর আমার শাশুড়ি মা তো প্রচুর পরিমাণে এদিকে অনেকটা হচ্ছে পাড়াপাড়ি করছি, যেহেতু সেও আমাকে অনেকটা হেল্প করেছে। আর এই যে একটু আমি গোশ উঠিয়ে রাখছি, এটাকে একটু ভাজা ভাজা করবো, একবারে পোড়া পোড়া করে নেব, কারণ আমি ঝোল গোশটা খেতে পারি না। আর এখানে এই যে আলু দিয়ে হচ্ছে গোশটাকে একটু পাতলা করে ঝোল করলাম তাদের জন্য। আর আমার গতকালকেও আমি একটা মুরগি রান্না করেছিলাম, সেটা কি হয়েছে, আমি জাস্ট হচ্ছে খাওয়ার জন্য 2-3 পিস একটু পোড়া পোড়া করছিলাম। তো আমার শাশুড়ি মা বললো আজকে উঠালে একটু বেশি করে উঠাস, তো তার জন্য একটু বেশি করে উঠিয়েছে। আর এই যে রান্না আমাদের প্রায় কমপ্লিট। এই যে ঝোল করে একটু চিকেনটা রান্না করেছি, তার সঙ্গে করলা ভাজি, ডাউল, আর ওই যে আমি পোড়া পোড়া করে পাশে রয়েছে একটা বাটিতে পোড়া পোড়া করে একটু হচ্ছে মাংসটা রান্না করেছি সেটা। আর এই যে ভাত, আমার হাজব্যান্ড খেতেও বসে পড়েছে, কারণ তারা এসেছে ঠিক, কিন্তু হচ্ছে বাইরে সবাই পুকুরে নেমেছে গোসল করার জন্য। আর আব্বু আর এই যে বড় আব্বা, ওরা বাইরে বসেছে খেতে, কারণ হচ্ছে খুবই ভেজা, তারা পাট ডুবানোর জন্য মানে পুকুরে ছিল, তো ওই জন্য প্রচুর ভেজা, তো তারা বাইরেই বসেছে। আব্বু তো খুব কষ্ট করে হাতের উপর থালা রেখে খাচ্ছে, আর হচ্ছে বড় আব্বা তো একটু নিচেই বসেছে। এদিকে তারাও চলে আসছে সব কিছু রেডি করে, তাদেরকেও খেতে দিয়ে দিয়েছে আম্মু। তো যেহেতু আমি এখানে থাকার মতো কোনো পরিবেশ ছিল না, আমাদের ঘরের মধ্যে প্রচুর পরিমাণে জায়গা খুবই অল্প, কারণ প্রচুর জিনিস। আম্মু যেখানে বসে আছে ওখানে তো অনেক ধনিয়া, গম, জিরা, কালো জিরা এসব রয়েছে, তো ওই জন্য হচ্ছে আরও কমে গিয়েছে জায়গাটা। আর বাইরেও দিতে পারবে না, কারণ বর্ষাকাল, আমাদের জায়গাটা বাইরে খুবই কম, তো এই জন্য এই যে ঘরে দিয়ে দিয়েছে, তারা খেয়ে নিচ্ছে। আর ওদিকে সবাই হিসাব করছে যে হচ্ছে কত বিঘা হয়েছে, কি বিষয় আসায় কত টাকা হবে। তো তারা মাসাল্লাহ আমাদের এখান থেকে মানে আমাদের কাছ থেকে অনেক টাকাই পেয়েছে, তো দেখি কত টাকা পাই। তো লাস্ট পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবেন যে কত টাকা পেয়েছে, আর আমরা বলেও দিব। এদিকে হিসাব করা হচ্ছে কত টাকা কোন জমি কতটুকু কি হিসাব, সব কিছু এখানে হিসাব করা হয়েছে। প্রায় হিসাব করে হয়েছে এখানে 10.5 বিঘার মতো, আর 1.5 বিঘা আরও দুজন পাশের দুজন যারা পাট কাটছিল আমাদের, তো ওরা হচ্ছে আসলে রিকোয়েস্ট করে বলেছে এনারাই লাগাবে, তো ওরা রিকোয়েস্ট করেছিল যে এই 1.5 বিঘা আমরা লাগাবো, তো ওই জন্য তারা পেলো না। সেটাও হিসাব করা হলো যে ওই 1.5 বিঘা লাগালে প্রায় 12 বিঘার মতো হতো, অনেক টাকাই তারা পেত। তো যাই হোক, 10.5 বিঘার মতো এখানে 19,500 টাকা পেয়েছে তারা, মোট মিলে 1800 টাকা বিঘা যেহেতু জমিটা ছিল। তো এই তো তারা টাকা নিয়ে আজকের মতো বিদায় নিয়ে চলে গেল। যদি আল্লাহ তাআলা বাঁচা রাখে তাহলে আবার সামনে বছরে আসবে। গত বছরেও তারা এসেছিল, এই বছরেও এসেছে, সামনের বছরও ইনশাল্লাহ যদি আমাদের জমি লাগানো হয় তাহলে তাদেরকে দিয়ে লাগাবে, কারণ তারা খুবই ভালোভাবে ধান লাগিয়ে দেয়। তো 10.5 বিঘা জমি ছিল, আর টাকা তারা পেলো হচ্ছে 19,500 টাকা, মানে 19,500 টাকা। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।